বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুগলি কেঙ্কা আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সুগলি ভালোই আছেন। আমিও ভালোই আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আরেকটা শাকের ভাজি নিয়ে চলে আসলাম, যেটা হলো পুঁটের শাক আর হেঞ্চা শাকের শাক ভাজি। তো এই শাকটা আপনাদের এলাকাত কি নাম কয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই শাকটা আমি ভালো করে ধুয়ে লিছি, লিয়ে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করবে দিমু। এই শাক ভাজিটা খেতে কিন্তু খুবই মজা লাগে, আপনারা কিন্তু অবশ্যই খাবেন। তো শাকটা সিদ্ধ হোক, অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল, পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিব। পেঁয়াজ আর রসুনটা যত বেশি দিবেন শাক ভাজিটা ততই বেশি মজা লাগবে। তো এই তো পেঁয়াজটা আমি আস্তে আস্তে ভেজে লিছি। এর মধ্যে এখন আমি শাকটা দিয়ে দিব। শাকটা অন্যদিকে সিদ্ধ হয়ে গেছে। শাকটা দিয়ে ইচ্ছা মতো লাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেবেন একবারে, বুঝছেন? তো আজকে আমি শাকটা ভাজি করেছি শুকনো মরিচ দিয়ে। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও খাবার পারেন বা কাঁচা মরিচ দিয়েও খাবার পারেন, এটা আপনাদের ইচ্ছে। এতে আমি শুকনো মরিচ ভাজাই আসলো, সেটা দিয়ে দিলাম। শাক ভাজিটা কিন্তু সেই মজা লাগছে একবারে, আপনারাও খাবেন। এতে দেখেন আমার শাক ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামে নিমু। তো আজকে এই পর্যন্তই। সুগলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। ততক্ষণ পর্যন্ত সুগলি ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করেন। আর ছোট বোন হিসেবে আমার ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।